প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 6টি আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। জান্নাতের ধনভাণ্ডার লাভ হবে। ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই 6টি জিকির ও আমল হচ্ছে সব আমলের সার নির্যাস। সুতরাং আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। তাহলে চলুন আমরা একটি একটি করে 6টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। দুরূদ শরীফের আমল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। তাছাড়া হাদিসে রয়েছে, যদি কোনো বান্দা একবার রাসূলের প্রতি দুরূদ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামাই 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। তাছাড়া হাদিসে রয়েছে, যে ব্যক্তি রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে, পরকালে নবীজি তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এবং সে ব্যক্তি নবীকে পরকালে দেখে চিনতে পারবেন। দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। হাদিসে অনেক দুরূদ বর্ণিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 2 নম্বর, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মাদ। 3 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 4 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ। 5 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। 6 নম্বর, দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে 2 নম্বর আমল হচ্ছে ইস্তেগফারের আমল। দর্শক, ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য নেয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে
ইস্তেগফারের আমলকারীর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই বান্দা দুনিয়া ও পরকালে সফলতা অর্জন করে। তাছাড়া ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বান্দার বিপদ মুসিবত দূর করে দেন এবং ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ তাআলা এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর, আস্তাগফিরুল্লাহ, মাত্র 2 শব্দ। দর্শক, ইস্তেগফারের মধ্যে সবচেয়ে ছোট্ট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। 2 নম্বর, আল্লাহুম্মা গফিরলি, অর্থ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। 3 নম্বর, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। ইস্তেগফারের এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে অতঃপর সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে অতঃপর সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চলুন আমরা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে 4টি বিশেষ জিকিরের আমল। সেগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রয়েছে, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা
ইল্লাল্লাহ পড়বে, সেদিন তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলার দরবারে কেউ পাঠাতে পারবে না, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার মতো কিংবা তার চেয়ে বেশি পরিমাণে এই আমলগুলো করেছে। অপর হাদিসে রয়েছে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তিনি একদিন রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তখন নবীজি বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ বলবে, তাহলে 100টি কৃতদাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। 100 বার আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়াই মুজাহিদ পাঠানোর সমপরিমাণ সওয়াব পাবে। 100 বার আল্লাহু আকবার বলবে, তাহলে 100টি মাকবুল উট কুরবানি করার সওয়াব পাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে তোমার সওয়াবে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন। শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে 4 নম্বর হচ্ছে দোয়া ইউনুসের আমল। দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদ মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকরী আমল। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী থাকা অবস্থায় এই দুয়ার উসিলায় আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালাম বিপদের সময় এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। ঠিক তেমনি ভাবে যে কোনো বান্দা যদি যে কোনো বিপদ মুসিবতে এই দোয়া ইউনুস বেশি বেশি পরিমাণে পাঠ করে, এই দোয়া ইউনুসের আমল করে, তাহলে আল্লাহ তাআলা সেই সকল বান্দাকেও বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তখন আমি তার ডাকে অর্থাৎ ইউনুসের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত থেকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত 88। দোয়া ইউনুসের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কার উপর যখন দুনিয়াবি কোনো কষ্ট, ক্লেশ অথবা বালা মুসিবত অবতীর্ণ হই, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরীভূত হই। তা হলো দোয়া ইউনুস, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুতরাং প্রিয় দর্শক, বিপদ মুসিবতে, দুশ্চিন্তা, পেরেশানিতে এই দোয়াটি অর্থাৎ দোয়া ইউনুস বেশি বেশি পরিমাণে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করুন। আল্লাহ তাআলা সকল প্রকারের বিপদ মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে
বুখারী শরীফে হাদিস নম্বর 2992, মুসলিম শরীফ হাদিস নম্বর 2704। অপর হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দিব না? আমি বললাম, অবশ্যই বলুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 20829। অপর হাদিসে হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হচ্ছে জান্নাতের অন্যতম গুপ্তধন। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের জিকির, আর সেটি হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। দর্শক, যুল জালালি ওয়াল ইকরাম হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আমরা জানি আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ নাম হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। পবিত্র কুরআনে বলেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকবে। সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত 180। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ তাআলার 99টি অর্থাৎ 100টি নাম আছে। যে ব্যক্তি ওই নামগুলোর হেফাজত করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দর্শক, যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য, কাজের ভালো ফলাফলের জন্য এবং দুনিয়ার ধন দৌলত এবং রিজিকের বরকত লাভের জন্য এই নামের জিকির বেশি বেশি পরিমাণে পড়ার জন্য উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ তোমরা বেশি বেশি পরিমাণে ইয়া যাল জালালি ওয়াল ইকরামের জিকির করবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি পরিমাণে নিয়মিত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।